নমস্কার বন্ধুরা, আপনাদের সাথেই রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা পিঠের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আর কম বেশি প্রত্যেকেই পিঠে খেয়ে থাকেন এবং ভালোবেসে থাকেন, তা সেই কারণেই এই পিঠের রেসিপি নিয়ে আসা। আজকে আমি বানাচ্ছি দুধ পুলি। তাহলে পুরো রেসিপিটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। পুলি পিঠে বানানোর জন্য প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কাই তুলে নিতে হবে। আর কাই তুলে নেওয়ার জন্য আমি ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর জলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ওই কাপের আমি 2 কাপ চাল গুঁড়ো দিয়ে দেবো। আর জলটা দেখুন টকবক করে ফুটেও গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে চাল গুঁড়োটাকে দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। আর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আরো 5 মিনিট এইভাবে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে জলের সাথে চাল গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর আমি এইভাবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়ার পর আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর ঢেলে নেওয়ার পর 2-3 মিনিট মতন একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। 2 মিনিট হয়েও গেছে। আর দেখুন আমি হাতে সহ্য করতে পারছি, এরকম অবস্থায় আমি মেখে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরমই মাখতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। আমরা আটা যেভাবে মাখি আমরা সেইভাবেই মেখে নেব। কোনো কারণে এইভাবে করার পর যদি আপনাদের মনে হয় জল কম হয়েছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু জল ফুটিয়ে যেভাবে আমরা আটা মাখি সেইভাবে জলটাকে মিক্স করতে পারেন। তবে আমি যে মাপটা দিয়েছি সেই মাপটাই দিলে কম বেশি হওয়ার কথা নয়। তবুও বলে রাখছি, যদি কোনো কারণে মনে হয় যে মাখাটা জল বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু চাল গুঁড়ো বা ময়দা মিশিয়ে একটু মেখে নিতে পারবেন। ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ভিজে টিস্যু দিয়ে এটা ঢেকে রাখবো। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। আমরা পুলি পিঠের পুরটাকে বানিয়ে নেব। আর পুর বানিয়ে নেওয়ার জন্য আমি 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর, এটা দিয়ে দিচ্ছি। আর খোয়া ক্ষীরটাকে নরম করবার জন্য আমি 2-3 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখবো। আর আমার গ্যাসের আঁচটা এই অবস্থায় লোতে আছে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নেব। আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর পুরটা আমি একটু শুকনো শুকনোই বানাবো, তাতে আমার পুর দিতে সুবিধে হবে। বেশি পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পুরটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর চিনিটা গলে যাওয়ার জন্য দেখুন পুরটা কিরকম পাতলা হয়ে গেছে। তা এই পাতলা পুর আমি করব না বলেছি, তো সেই কারণে আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে চাল গুঁড়ো মেশাবো। আপনাদের কাছে চাল গুঁড়োটা না থাকলে সেক্ষেত্রে আপনারা একটু ময়দাও মেশাতে পারেন, আর আপনারা সুজিও মেশাতে পারেন। চাল গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার পুরটা একদম রেডি। আর যেটা পাতলা দেখছেন এটা ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে।
পুরটা রেডি হয়ে গেছে, আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু রেখে দেবো। আমরা থার্ড স্টেপে চলে এসেছি, এবার পুলিগুলোকে বানিয়ে নেব। আর চাল গুঁড়ো দিয়ে যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই ডো থেকে কিছুটা পরিমাণে আমি নিয়ে নিলাম, নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব। আর আমি একটু আঙুলে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি, তাতে আমার পুলির যে বাটিটা বানাতে সুবিধে হবে। আর এইভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা বাটি বানিয়ে নেব। খুব বেশি মোটা বাটি বানালে সেক্ষেত্রে পুলিগুলো খেতে ভালো লাগবে না, দুধে পড়লে পুলির বাটিগুলো শক্ত খেতে লাগবে। তাই আমাদের বাটিটা আঙুলের সাহায্যে খুব ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা একটা বাটি বানিয়ে নিতে হবে। দেখুন আমি এইরকম একটা বাটি বানিয়ে নিয়েছি। আমি ক্ষীর দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি। আর পুরটা দেখুন শক্ত হয়ে গেছে। আর এইভাবে আমি দুটো প্রান্ত আঙুলের সাহায্যে চেপে চেপে একসাথে করে বসিয়ে দেব। আমি দেখুন চেপে এইভাবে দুটো প্রান্ত একসাথে জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পর আঙুলের সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব। খুব সহজ একটা ডিজাইন, আঙুলের সাহায্যে এই ডিজাইনটা করে নিলাম। আমি আরেকটা পুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা ওই ডিজাইনটা বানাতে পারবেন না তাদের জন্য আমি আর একটা সহজ ডিজাইন করে দেখাচ্ছি। এইভাবে দুটো মুখ খুব ভালোভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে একসাথে করে বসিয়ে নিতে হবে। আর এবার আমি কি করছি, একটা চামচের সাহায্যে, চামচের পেছন দিকটার সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা খুব সহজ এবং একটা খুব সুন্দর একটা ডিজাইন, তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তা আপনারা এইভাবে এইরকম একটা ডিজাইন করে পুলি বানিয়ে নিতে পারেন। আমি সবকটা পুলি বানিয়ে ফেলেছি। আমরা ফোর্থ স্টেপে চলে এসেছি। আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা দেখুন টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। আর দেখুন এর উপর থেকে স্টিম উঠছে। এবার আমি পিঠেগুলোকে এইভাবে বসিয়ে দেব। আমি সব কটা পিঠে একসাথে দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের আঁচটাকে লোতে রেখে এইভাবে আমি 10 মিনিট স্টিম করে নেব। যতক্ষণ পিঠেগুলো স্টিম হচ্ছে সেই ফাঁকে আমি দুধটাকে জাল করে নেব। এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে প্রথমে আমি খুব ভালো করে জাল করে নেব। দুধটা খুব ভালো করে উতাল এসে গেছে। আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। আর এদিকে আমার 10 মিনিটও হয়ে গেছে। আর এবার আমি ঢাকাটাকে তুলে একটু দেখে নেব। আর দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে নিভিয়ে দেব। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখানে প্রায় 350 গ্রাম মতন পাটালি গুড় আছে, এই গুড়টা আমি দিয়ে দেব। আর এক্ষেত্রেও আমি একই কথা বলবো, মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন, এটা যে যার চয়েস। গুড়টা যেহেতু আমি ভেঙে দিইনি, গোটা অবস্থাতেই দিয়েছিলাম, তা সেই কারণে গুড়টা দুধের সাথে মিশতে একটু সময় লাগবে বা গলতে সময় লাগবে। প্রায় 2 মিনিটের মতন সময় লেগেছে। আর গুড়টা খুব ভালোভাবে গলেও গেছে, আর দুধের সাথে খুব ভালোভাবে মিশেও গেছে।
এবার আমি যে ভাপিয়ে রেখেছিলাম পিঠেগুলো, সেই পিঠেগুলো আমি দিয়ে দেব। আর এইভাবে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমার পিঠেগুলো ভাপানো আছে, তার জন্য আমার খুব বেশিক্ষণ ফুটিয়ে রান্না করার প্রয়োজন নেই। আর পিঠেগুলো দেখুন ভেসে উঠছে দুধের ওপরে। আর এই পিঠেগুলো দেখুন একটাও লিক করেনি, তা সেই কারণেই ভেসে উঠছে। যদি লিক করতো সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ডুবে থাকতো। আমার প্রত্যেকটা পিঠেই দেখুন ভেসে উঠেছে। তা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে বানিয়ে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনাদের একটা পিঠে কেটে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। দেখুন ভীষণ নরম হয়েছে, বুঝতেই পারছেন। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।